এখন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে বাংলা সিনেমা গৃহপ্রবেশ সেটা নিয়ে আলোচনা করবো, সেটা আমার কেমন লেগেছে সেটাই তোমাদের বলবো। দেখো, এই সিনেমাটা ইন্দ্রদীপ দাশগুপ্ত করা, এবং তিনি এই সিনেমাটা করার আগে বলে দিয়েছিল যে এই সিনেমাটা আমাদের ঋতুপর্ণ ঘোষকে ডেডিকেট করে করা আছে, তাকে উৎসর্গ করেছে। তো সেটার পর থেকে সিনেমাটা দেখার উৎসাহ তো অবশ্যই বেড়ে গেছে। দেখো, ঋতুপর্ণ ঘোষ এমন একজন ডাইরেক্টর ছিল যার প্রত্যেকটা সিনেমা 19 এপ্রিল থেকে শুরু করে চোখের বালি, যত উৎসব, যা যা রেনকোট, যত সিনেমা করে তাতে একটা নারী চরিত্রকে মেন একটা জায়গায় প্রতিষ্ঠা করেছে। মানে নারী চরিত্রই কিন্তু এখানে মেন লিড রোলে থাকতো, নারী চরিত্র। এবং তাদের যে সেট গুলো দেখি, যে একটা সেট যেভাবে তাদের ইমোশন বলো, তাদের কষ্ট বলো, তাদের আনন্দ বলো, প্রত্যেকটা ইমোশনকে খুব এত পোর্ট্রেটের মতো করে পরিবেশন করেছে। তো এই সিনেমাটা যখনই বলা হয়েছিল যে ইন্দ্রদীপ দাশগুপ্ত যখনই বলেছেন যে এটা ঋতুপর্ণ ঘোষকে ডেডিকেট করছে, তখন দেখার ইচ্ছেটা প্রবল হয়ে গেছিল। এবং সিনেমাটা দেখার পর যেটা মনে হলো, একদম মানে জাস্টিস করেছে সিনেমাটা। এবং সিনেমাটা অভিনয় করেছে ঋতু কামাল করেছে, শুভশ্রী করেছে, আমাদের কৌশিকদা করেছে, ইন্দ্রনীল করেছে। তো এখানে অনেকে সোহিনী আছে, তো অনেকে এখানে রয়েছে। এবং প্রত্যেকের অভিনয় দুর্দান্ত অভিনয়, যার যতটা অভিনয় একদম সুন্দর করে অভিনয় করে গেছে। অভিনয়ের জন্য তো 100-100। এবং এই যে সিনেমাটা, এটা একটা আছে ক্যানভাসের মতো, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম এত সুন্দর করে ছবির মতো গেছে। এবং এর বিজিএমটাকে যদি বলা হয়, তো বিজিএমটা দুর্দান্ত। মানে যেটা দেখা যায় সিনেমাটোগ্রাফিটা এতটাই সুন্দর, তোমাদের চোখের মধ্যে আরাম হবে। সিনেমাটা দেখার একটা প্রথম থেকে শেষ অব্দি ইন্টারেস্ট গ্রো করবে। দেখো, এখানে শুভশ্রী এমন একজন, মানে শুভশ্রীর অভিনয় তো প্রত্যেকটাতে আস্তে আস্তে অভিনয়ের যে গুণটা তা বেড়ে যাচ্ছে, যে নিজেকে যেভাবে সে প্রেজেন্ট করছে, মাইন্ড জন্য এখন মনে হয় যে ঋতুপর্ণ ঘোষ যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই শুভশ্রীকে নিয়ে একটা তো সিনেমা করতেনি। কেননা এত সুন্দর করে নিজেকে পোর্ট্রেট করছে, দিন দিন এত উন্নত করছে। তো এই সিনেমাটাতে শুভশ্রী একজন একজন এমন একজন নারী, যে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা বাড়িতে, বিশাল বড় একটা বাড়িতে সে থাকে। তার হাজবেন্ড তাকে বহুদিন আগে ছেড়ে চলে গেছে, কিন্তু সে বাড়ি ছাড়েনি, শ্বশুর শাশুড়ির সাথেই থাকে। এবং তারপর সে একটা বিজনেস শুরু করে, যে বাড়ির মধ্যে গেস্ট, যেটা পেইং গেস্ট টাইপের ওরকম একটা বিজনেস শুরু করে। এবং সেই বাড়িতে তার যে আছে সে হচ্ছে জিতু কামাল। এবং জিতু কামালে আসার পর কি কি পরিবর্তন হয়, কি কি হয়, তারপরে কি মানে উথাল পাতাল জীবনে কি আসে, এবং জিতু কামাল কেন এই বাড়িতে আসে, সব জানতে হলে অবশ্যই তো সিনেমাটা দেখতে হবে। বেশ একটা সাসপেন্সও ক্রিয়েট করে, একটা টুইস্ট আছে, যে টুইস্টটা হয়তো হয়তো অনেকটা মানুষ বুঝে যাবে, কিন্তু তবুও শেষ অব্দি টেনে রাখার ক্ষমতা কিন্তু রয়েছে। এবং এর যে বলবো, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম একটা ক্যানভাস। এবং এই যে বিজিএমটা বলো, এবং যে মিউজিকের খেলেছে, মানে একটা ইমোশনে একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং যে যে গানগুলোকে দিয়েছে। হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষের অনেক সিনেমার অনেক ডায়লগ এখানে তুলে ধরা হয়েছে, অনেক গান তুলে ধরা হয়েছে। এবং যেরকম করে ঋতুপর্ণ ঘোষ প্রেজেন্ট করে একটা নারীকে, বা ক্যানভাসের মতো, যে একটা মানে একটা সিনেমা নয়, সেটা একটা মনে হয় ক্যানভাস। মানে প্রত্যেকটা ফ্রেমে নতুন নতুন রং, নতুন নতুন সেট, নতুন নতুন মিউজিক, তো সেরকম ভাবে প্রেজেন্ট করেছে। তোমার দেখলে ভীষণ ভালো লাগবে সিনেমাটা। অবশ্যই বাংলা সিনেমা দিয়ে এত আস্তে আস্তে উন্নত করছে, এবং এই সিনেমাগুলো কিন্তু দেখা উচিত, তবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে। এবং দেখো, এরকম করে যদি এক্সপেরিমেন্টাল এই যে সিনেমাগুলো হয়, এগুলোকে তো না দেখালে তো ডাইরেক্টররা আর সিনেমাই করতে চাইবে না, তাই না? তো অবশ্যই সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখবে, কেন হলে বড় স্ক্রিনে দেখতে ভীষণ ভালো লাগবে। জিতু কামালের অভিনয় দারুণ হয়েছে। দেখো, এর আগে যে সিনেমাটাতে একদম ফালতু অভিনয় করেছিল, তখন যেমন আমরা বলেছি যে ভালো হয়নি, তো এই সিনেমাটাতে ততটাই ভালো করেছে, যতটা অভিনয় করার। একটা দরজা বন্ধ করে একটা মানে একটা সিন আছে, তো প্রত্যেকটা সিন বলবো। এবং এবং লাস্টে একটা টুইস্টও আছে, কেন সে এসেছে এখানে। তো সেটা অবশ্যই তোমরা সিনেমাটা হলে গিয়ে তোমরা দেখলে তবে এনজয় করতে পারবে। অবশ্যই সিনেমাটা আমি তো বলবো হলে গিয়ে দেখে নাও, এটা একদম তোমরা নিরাশ হবে না। তো যারা যারা দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখনো মতো টাটা।